শুভ চৈত্র সংক্রান্তি। আর সকাল থেকে শুরু রান্না, ব্যস্ততা, ছোট ছোট মুহূর্ত, সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন। আজের দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করব। চৈত্র সংক্রান্তির সকালবেলা একটা আলাদা অনুভূতি থাকে। রান্নাঘর থেকে শুরু করে পুরো বাড়িটা যেন উৎসবের মুডে থাকে। সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। আজকের জন্য অনেক রকমের সবজি আর 12 রকমের শাক তৈরি করা হয়। এই একটা দিনের জন্য এত আয়োজন, কিন্তু এরই মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। এই দিনে তেতো, টক, মিষ্টি, ঝাল সব স্বাদ একসাথে খাওয়া হয়। শুধু খাওয়ার জন্য না, এটা বিশ্বাস আছে সবকিছু মিলিয়েই নতুন শুরুর ইঙ্গিত দেয়। চৈত্র সংক্রান্তির দিনে 12 রকমের শাক খাওয়ার একটা বিশেষ কারণ আছে। বিশ্বাস করা হয় বছরের শেষে এই তেতো আর নানা স্বাদের শাক খেলে শরীর পরিশুদ্ধ হয় আর নতুন বছরটা ভালোভাবে শুরু করা যায়। এই 12টা শাক আসলে বছরের 12 মাসের প্রতীক, মানে পুরো বছরটাই যেন সুস্থ আর ভালোভাবে কাটে, এই কামনাতেই এই আয়োজন। একে একে সবকিছু তৈরি করা হবে একদম ঘরোয়াভাবে। কাঁচা আম আর চালতা দিয়ে মুগ ডাল তৈরি করা হয়। এটা এই দিনের স্পেশালি করা হয় চৈত্র সংক্রান্তিতে। এটার টেস্ট একটু আলাদা থাকে। আর স্পেশালি এই দিন থেকেই আম খাওয়া শুরু হয়। সারাদিনের এই কাজের ফাঁকে কিছু ছোট ছোট মুহূর্তও থাকে, যেগুলো দিনটাকে আরো সুন্দর করে তোলে। সংক্রান্তির দিনে কচু শাক খাওয়ার একটা বিশেষ মানে আছে। আগে বিশ্বাস করা হতো কচু শাক শরীরকে ঠান্ডা রাখে আর গরমের শুরুতে শরীরকে মানিয়ে নিতে সাহায্য করে। আর গ্রাম বাংলায় এটা খুব সহজলভ্য, তাই এই দিনটায় কচু শাক খাওয়া একটা পুরনো অভ্যাস হয়ে গেছে। সব রান্নার প্রায় শেষ। সারাদিনের এই ব্যস্ততার পর একটা আলাদা শান্তি লাগে। ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমাদেরও খাবার শেষ হয়ে গেছে। এখন এই সময়টাকে শুধু উপভোগ করার পালা। দেখতে দেখতে দিনটা শেষের দিকে, আলোও একটু একটু করে বদলে যাচ্ছে। সন্ধ্যার পর নিজের জন্য একটু সময় রাখলাম, তাই আজকে মন্ডলা আর্ট শুরু করলাম। সারাদিনের ব্যস্ততার পর এইটুকু সময় সত্যি খুব শান্তি দেয়।
আজকে পুরোটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু এইটুকু শুরুটাই আমার কাছে অনেক সুন্দর একটা অনুভূতি। বাকি অংশটা হয়তো পরের ব্লগে দেখাবো। চৈত্র সংক্রান্তি মানে শুধু খাবার না, এটা একটা অনুভূতি, এটা একটা নতুন শুরুর মতো। তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে পরের ব্লগে।